দেশের শিক্ষিত যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং বৈদেশিক মুদ্রা অর্জনের পথ প্রশস্ত করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বিএনপি সরকার। দলের ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সারা দেশের ৬৪টি জেলায় একযোগে শুরু হয়েছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স। এর মাধ্যমে ঘরে বসেই বিশ্বজয়ের সুযোগ পেতে যাচ্ছে দেশের লাখ লাখ তরুণ-তরুণী। সরকারের এই উদ্যোগকে শিক্ষিত বেকারত্ব দূরীকরণে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ১৮ মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমান সরকার। এর ধারাবাহিকতায় উচ্চশিক্ষিত ও তরুণ প্রজন্মকে সরাসরি আইটি সেক্টরে সম্পৃক্ত করতে এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের প্রধান আকর্ষণসমূহ: ৬৪ জেলায় আধুনিক ল্যাব, প্রতিটি জেলায় অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ল্যাবে অভিজ্ঞ মেন্টরদের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান, চাহিদা সম্পন্ন স্কিল, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট এবং ডেটা অ্যানালিটিক্সের মতো বৈশ্বিক চাহিদা সম্পন্ন কোর্স। বেকার ভাতা ও সহায়তা: প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষিত বেকারদের জন্য নির্ধারিত সময়ের জন্য ভাতার ব্যবস্থা রাখা হয়েছে, যা তাদের আর্থিক দুশ্চিন্তা মুক্ত রাখবে। স্টার্টআপ অনুদান: প্রশিক্ষণ শেষে সফল ফ্রিল্যান্সারদের নিজস্ব স্টার্টআপ শুরু করতে সরকারের পক্ষ থেকে বিশেষ ঋণ ও কারিগরি সহায়তা প্রদান করা হবে। আগ্রহী শিক্ষিত যুবকরা জেলা তথ্য কেন্দ্র বা সরকারি নির্ধারিত পোর্টালের মাধ্যমে এই কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। নির্দিষ্ট মেধা যাচাইয়ের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হবে। বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বাংলাদেশের অবস্থান অত্যন্ত আশাব্যঞ্জক। সরকারি এই সরাসরি হস্তক্ষেপে প্রশিক্ষিত জনবল তৈরি হলে রেমিটেন্স প্রবাহে এক বিশাল বিপ্লব ঘটবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।